এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আমেরিকা ভুল করলে পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যাবে ইরান, জানিয়েছেন ডক্টর আলী লারিজানি। নেতানিয়াহুকে গ্রেফতারে হাঙ্গেরির প্রতি আহ্বান অ্যামনেস্টির। একতরফা যুদ্ধ বিরোধীর ঘোষণা মিয়ানমারের বিদ্রোহীদের। সেভেন সিস্টার্স ইস্যুতে বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি ভারতীয় নেতার। সিরিয়া নতুন মন্ত্রিসভা কতটা অন্তর্ভুক্তিমূলক হলো? মায়ানমারে মৃত্যুর সংখ্যা 2700 ছাড়ালো, খাদ্য পানি আশ্রয়ের অভাব। আমেরিকা ভুল করলে পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যাবে ইরান, জানিয়েছেন ডক্টর আলী লারিজানি। আমেরিকা যদি কোনো ভুল করে তাহলে ইরান জনগণের চাপে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা ডক্টর আলী লারিজানি। সোমবার 31 মার্চ রাতে ইরানি টিভির একটি নিউজ টক শোতে এ মন্তব্য করেন আলী লারিজানি। আলী লারিজানি বলেছেন, ইরানের সাথে সামরিক পদক্ষেপ পরিণতিহীন নয়। ইসলামী বিপ্লবের নেতার ফতোয়া হল পারমাণবিক অস্ত্র রাখা উচিত নয়, কিন্তু আমেরিকা বা ইসরায়েল যদি পারমাণবিক অস্ত্রের অজুহাতে ইরানে বোমা হামলা চালায় তাহলে ইরান পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়ে যেতে বাধ্য হবে। ইরানের নীতি নির্ধারণী পরিষদের এই সদস্য বলেন, বোমা হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যাবে না। ইরানের পারমাণবিক প্রযুক্তি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে বোমা হামলার ঘটনা ঘটলে এমনকি বিলম্ব লক্ষ্য করা যাবে না। ইরান প্রসঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে লারিজানি আরো বলেন, বেশিরভাগ রাজনীতিবিদ ট্রাম্পের কথাকে এক ধরনের বাগ্মিতা বলে মনে করেন। বিশ্বজুড়ে ট্রাম্পের আচরণ এক ইস্যুতে পরিণত হয়েছে। রাশিয়া এবং কানাডার জন্য তিনি একটি দেখা টেনেছিলেন, কিন্তু উল্লেখযোগ্য কিছুই ঘটেনি। নেতানিয়াহুকে গ্রেফতারে হাঙ্গেরির প্রতি আহ্বান অ্যামনেস্টির। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হাঙ্গেরি সফর করতে যাচ্ছেন। এই সুযোগে গাজায় চালানো যুদ্ধাপরাধের অভিযোগে তাকে গ্রেফতারের জন্য হাঙ্গেরির প্রতি আহ্বান জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজার পরিস্থিতির জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সেই সময় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নেতানিয়াহুকে আমন্ত্রণ জানান এবং তিনি বলেন, হাঙ্গেরি নেতানিয়াহুর বিরুদ্ধে দেয়া আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে না। যদিও হাঙ্গেরি আইসিসির সদস্য দেশ হওয়ায় আদালতের পরোয়ানা বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে। এসবের মাঝে মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষণা ও নীতির প্রধান এরিকা গেভারা রোসাস বলেছেন, নেতানিয়াহু একজন অভিযুক্ত যুদ্ধাপরাধী। তার বিরুদ্ধে যুদ্ধের একটি কৌশল হিসেবে জনসাধারণকে অনাহারে রাখার অভিযোগ, সরকারি বেসরকারি নাগরিকদের উপর হামলা চালানো, হত্যা, নিপীড়ন এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে। তিনি আরো বলেন, হাঙ্গেরির উচিত নেতানিয়াহুকে গ্রেফতার করা এবং আইসিসির কাছে হস্তান্তর করা। যদি আইসিসির কোনো সদস্য রাষ্ট্র তাকে গ্রেফতার না করে তাহলে এটি ইসরায়েলের জন্য আরো অপরাধ করার সুযোগ তৈরি করবে। একতরফা যুদ্ধবিরতির ঘোষণা মিয়ানমারের বিদ্রোহীদের। গৃহযুদ্ধে থাকা মিয়ানমার ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমানে দেশটিতে চলছে উদ্ধার কার্যক্রম। এমন অবস্থায় একতরফা যুদ্ধবিরতির ঘোষণা বিদ্রোহীরা মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে, তারা খবর রয়টার্সের। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থাটি জানায়, মিয়ানমারের একটি প্রধান বিদ্রোহী জোট ক্ষমতাসীন সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে, তবে এই যুদ্ধবিরতিটি একতরফা। গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা। মিয়ানমারের জাতিসংঘ সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো জোট 3 ব্রাদার্সহোল্ড অ্যালায়েন্স। এই জোটে রয়েছে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি ও আরাকান আর্মি। জোটটি জানিয়েছে, উদ্ধার কার্যক্রমের জন্য আমরা 1 মাসের যুদ্ধবিরতিতে যাচ্ছি। এ সময়ে কোনো হামলা চালানো হবে না, শুধুমাত্র নিজেদের প্রতিরক্ষায় কাজ করা হবে। এক যৌথ বিবৃতিতে 3টি বিদ্রোহী গোষ্ঠী বলেছে, আমরা দৃঢ়ভাবে চাই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে জরুরি মানবিক সহায়তা পৌঁছানো হোক বা তাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজন। সেভেন সিস্টার্স ইস্যুতে বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি ভারতীয় নেতার।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 7 সিস্টার্স নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমনকি বাংলাদেশকে ভেঙে নিজেদের জন্য সমুদ্রপথ তৈরি করার হুমকি দিলেন ত্রিপুরা নেতা ত্রিপ্পা মথা দলের প্রধান পদত্ত মাণিক্য। এছাড়া আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডক্টর ইউনূসের মন্তব্যকে আপত্তিকর বলে অভিহিত করেছেন। অন্যদিকে কংগ্রেস নেতা পবন খেরা একে উত্তর পূর্ব ভারতের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় চীনের 4 দিনের সফরের সময় ডক্টর ইউনূস বলেছেন ভারতের 7টি রাজ্য যা পূর্ব ভারত ও 7 সিস্টার্স হিসেবে পরিচিত সেগুলো একেবারে ভূমিবেষ্টিত লন্ডলকট, তাদের সমুদ্রে যাওয়ার কোনো পথ নেই। তিনি আরো বলেন, বাংলাদেশ এই অঞ্চলের কোনো সমুদ্রের অভিভাবক। এটি এক বিশাল সম্ভাবনা তৈরি করে যা চীনের অর্থনীতির সম্প্রসারণের সুযোগ এনে দিতে পারে। ডক্টর ইউনূসের এই মন্তব্যের ফলে ভারতের রাজনৈতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে, বিশেষ করে এমন সময়ে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাইছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই মন্তব্য খুবই আপত্তিকর এবং নিন্দনীয়। সিরিয়ার নতুন মন্ত্রিসভা কতটা অন্তর্ভুক্তিমূলক হলো? গত সপ্তাহে সিরিয়ায় নতুন অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার আগামী 5 বছরের জন্য 23 সদস্যের নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছে। রাজধানী দামেস্ক এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেন, আমরা আমাদের জাতীয় যাত্রায় একটি নতুন পর্যায়ে সাক্ষী হতে যাচ্ছি এবং আজকে নতুন সরকার গঠন আমাদের নতুন রাষ্ট্র গঠনের সম্মিলিত ইচ্ছার ঘোষণা। তবে বিশ্লেষকরা মনে করেছেন এই মন্ত্রিসভা কতটা কার্যকর হবে তা সময়ে বলে দিবে এবং অনেকে এটা মনে করেছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা প্রায় সবাই প্রযুক্তিবিদ, আন্তর্জাতিক সমকক্ষদের তুলনায় অনেক বেশি যোগ্যতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকারের জনবল। পর্যবেক্ষকরা বলেছেন নতুন মন্ত্রিসভায় যদি বিগত সময়ের মতো ধর্মীয় ব্যক্তি বা সাবেক যোদ্ধাদের প্রাধান্য থাকে তাহলে উদ্বেগের বিষয় হবে, যা নির্দেশ করে এইচটিএস তাদের ক্ষমতা বৃদ্ধি করতে চাইছে। যদি মন্ত্রিসভায় সিরিয়ার বিভিন্ন সম্প্রদায়, জাতি ও ধর্মের মানুষের মিশ্রয় থাকে তাহলে সেটা ইতিবাচক হতে পারে। এইচটিএস গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো যেমন পররাষ্ট্র, প্রতিরক্ষা, বিচার ও স্বরাষ্ট্র তাদের দখলে রেখেছে। অন্যদিকে প্রায় অর্ধেক মন্ত্রী এইচটিএস এর সঙ্গে যুক্ত নন এবং তারা বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন। মায়ানমারে বিধ্বংসী ভূমিকম্পে নিহতদের স্মরণে মঙ্গলবার 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে। এই দুর্যোগে এখন পর্যন্ত 2700-র বেশি মানুষ প্রাণ হারিয়েছে।